আমরা সবাই ত্রিভুজ সম্পর্কে জানি। তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো ত্রিভুজ। যদি বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়, তার মানে একটা ত্রিভুজের ভেতরে যতটুকু জায়গা আছে এই জায়গাটাকে বলা হয় ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের যদি বলা হয় শীর্ষ কয়টা, শীর্ষ বলতে এক একটা মাথাকে বোঝায়। যে বিন্দুতে দুইটা বাহু এসে যুক্ত হয়েছে সেই বিন্দুগুলাকে বলা হয় শীর্ষ। তাহলে যদি বলা হয় ত্রিভুজের শীর্ষ কয়টি, তিনটি। সেই তিনটা শীর্ষ থেকে একটা এ, একটা বি, একটা সি। এখন যদি বলা হয় ত্রিভুজের বাহু কয়টা, তিনটা, তাহলে বাহু কয়টা হয়ে যাবে, তিনটা বাহু হয়ে যাবে। এবং বাহুগুলোর নাম কি, এ বি বাহু, বিসি বাহু, এসি বাহু। এ বি, বিসি, এসি। যদি বলা হয় কোন ত্রিভুজের কোণ কয়টা, তিনটা, সেটা কি কোণ, কোণ এ, কোণ বি, কোণ সি। এই জায়গাটা একটু ভালো মতো যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু বলতে পারি যে শীর্ষ তিনটা এ বিসি, কোনো তিনটা এ বিসি। তাহলে পার্থক্যটা কোথায়? শীর্ষে কিন্তু কোনো কোণ চিহ্ন থাকবে না, কিন্তু কোণের সময় কোণ চিহ্ন থাকবে। আবার আমরা এখানে এ কোণটাকে কতভাবে লিখতে পারি, যেমন এ কোণ বলতে বোঝাচ্ছে এই কোণটা। এ কোণটাকে আমরা লিখতে পারি বি এ সি, এইভাবে লিখতে পারি। আবার এই কোণটাকে লিখতে পারি সি এ বি। অর্থাৎ মূল বক্তব্যটা এমন, মূলত যেটা কোণ সেটা সবসময় মাঝখানে থাকবে। একইভাবে যদি আমরা সি কোণটাকে লিখতে চাই, তাহলে সি কোণটাকে কোণ সি এইভাবে লেখা যায়। আবার এ সি বি এইভাবে আমরা লিখতে পারি, অথবা বি সি এ এইভাবে আমরা লিখতে পারি, যেখানে আমাদের মূল কোণটা কিন্তু আমাদের মাঝখানেই থাকবে। এরপরে আমাদের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে কোণের সাথে যে বাহু থাকে। যেরকম আমরা যদি খেয়াল করি, এই এ কোণটা আমাদের তো এই অবস্থায় আছে। এ কোণ, এই এ কোণটা সংলগ্ন দুই বাহু কোণটা, এটা একটা বাহু, এইটা একটা বাহু। এই কোণের সাথে যুক্ত দুই বাহুটাকে বলা হয় সন্নিহিত বাহু। যেরকম আমরা এখানে বলতে পারি কোণ এ এর সন্নিহিত বাহু হতে পারে একে বি এ সি এ, বি এ সি এ। আবার যদি বলতে চাই কোণ বি এর সন্নিহিত বাহুকে, কোণ বি এর সন্নিহিত বাহু আমরা তখন লিখতে পারি সি বি এ বি, সি বি এ বি। এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যদি বলা হয়, মাঝে মাঝে আমরা বিভিন্ন বইয়ে খেয়াল করে দেখি যে বড় আলফাবেটের পাশাপাশি ছোট আলফাবেটও ব্যবহার করা হয়। তো ছোট আলফাবেটগুলো আসলে নির্দেশ করে বাহুর প্রকৃতি। যেরকম বিভিন্ন বই খেয়াল করলে দেখা যায় এ এর বিপরীতে দেওয়া থাকে ছোট আলফাবেট ছোট এ, বি এর বিপরীতে থাকে ছোট আলফাবেট অর্থাৎ স্মল লেটার, সি এর বিপরীতে থাকে ছোট হাতের একটা সি। আসলে এই বড় হাতের ক্যাপিটাল লেটারগুলা মূলত নির্দেশ করে শীর্ষ, আর ছোট যে স্মল লেটারগুলো আছে সেগুলো আসলে নির্দেশ করে হচ্ছে বাহু। যেরকম এ বলতে বোঝায় বিসি বাহু, বি বলতে বোঝায় এসি বাহু, আর সি বলতে বোঝায় এবি বাহু।